Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. I'm going to share how to remove background from picture in PowerPoint বাংলা। অর্থাৎ আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা PowerPoint এর মধ্যে পিকচার হতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার ক্ষেত্রে আমি আমার অনেক সুন্দর একটা পিকচার নিয়ে এসেছি। তো এখন আমি এটা দিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। সেই ক্ষেত্রে আমরা পিকচারটায় আমাদের ক্লিক করতে হবে। মানে এখানে আমাদের বিষয়টা ক্লিক করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এই যে বিষয়টা এখানে চলে আসতো। আসার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের চাইলে যে এখান থেকে আমরা এভাবে টান দিয়ে বিষয়গুলো একটু করে নিলে বিষয়টা করতে একটু সুবিধা হবে। এবার আমি এখানে টান দিয়ে নিলাম এভাবে। ব্যাস নেওয়ার পরে এখন আমরা কাজটা করবো। এখন প্রথমে মার্ক এরিয়া স্কিপ টু আমাদের মার্ক এরিয়া টু কিপ। এখন আমি এখানে ক্লিক করে আমি চাইলে এই যে মার্ক এরিয়া দ্বারা বিষয়গুলো করতে পারি। আমি যদি এই যে এভাবে করি এ দ্বারা আমাদের কিন্তু এগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে আমি যদি এই যে এরকম বিষয়গুলো না করি তাহলে কিন্তু এগুলো আমরা আমাদের থাকবে না। সেই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলো এরকম করে নিতে হবে। তো এগুলো আমি কি করতে পারি, এগুলো হচ্ছে যে আমরা আমাদের কিন্তু এগুলো হচ্ছে যে আমাদের মার্ক এরিয়াস টু কিপ, আমরা মার্ক এরিয়াস গুলো নিতে পারি। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। এদের এই যে এভাবে যদি আমরা টান দিই এদের আমরা বিষয়গুলো কিন্তু এভাবে নিতে পারি। নেওয়ার পরে এখন আমি আমাদের কিন্তু এই যে পিছন দিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু থেকে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা নেওয়ার জন্য কিন্তু এইভাবে করে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড উঠানোর জন্য এই মার্ক এরিয়াস এই যেটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। কিন্তু মার্ক এরিয়াস টু রিমুভ দিলে আমরা এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আমরা উঠিয়ে দিতে পারি। আমি যদি এখানে দেই এদেরও ব্যাকগ্রাউন্ডটা উঠে গেল। আবার আমি যদি ডিলেট মার্ক দেই তাহলে মার্কটা ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা। পরে ডিসকার্ড অল চেঞ্জ, এটা আমি একটু পরে দেখছি। ধরো যে কিপ চেঞ্জ, আমি কিপ চেঞ্জ দিলে আমরা যে চেঞ্জ করলাম এগুলো কিন্তু কিপ মানে এটা আমাদের হয়ে গেল। এখন আমি যদি কি করতে চাই, আমরা যদি যেখান থেকে কোথায় আসি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আসা, আমি ধরো এখানে মার্ক এরিয়াস এরকম করলাম, এরকম করলাম, মার্ক এরিয়াস এটা এদিকে এরকম করলাম, এগুলো করলাম কিছু। এখন আমি যদি ডিসকার্ড অল চেঞ্জ দিই আমরা চেঞ্জ গুলো কিন্তু এই যা চেঞ্জ করলাম এগুলো কিন্তু আমাদের কি হয়ে গেল, ডিসকার্ড হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমরা এখন বাইরে ক্লিক করি। ব্যাস এখানে বিষয়টা হইলো। হওয়ার পরে এখন কিন্তু আমরা আমাদের এভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এখন আমি যদি আমরা আমাদের এখানে আসি, আমি তোমাদের বিষয়গুলো একটু বারবার বুঝাই। মার্ক এরিয়াস টু কিপ দিয়ে আমি চাইলে এরিয়াগুলো আমরা কিপ করতে পারি, নিতে পারি। আর মার্ক এরিয়াস টু রিমুভ দিয়ে কি করতে পারি, আমাদের এরিয়া কি করতে পারি, রিমুভ করতে পারি। আর আমি যদি ডিলেট মার্ক দিই আমরা মার্ক ডিলেট হয়ে যাবে। আর আমি যদি ডিসকার্ড অল চেঞ্জ দিই তা আমাদের যত চেঞ্জ করছি সব চেঞ্জগুলো ডিসকার্ড হয়ে যাবে। আর যদি আমরা কিপ চেঞ্জ দিই, কিপ চেঞ্জ দিলে কি কাজ করবে, মানে আমাদের যা চেঞ্জ করবে এগুলো সব আমাদের এই পিকচারের মধ্যে থেকে যাবে। এখন আমি বাইরের কাজটা রাখি, ধরো বিষয়টা কিন্তু থেকে গেছে। এখন আমি কি করবো, পিকচারের মধ্যে কি স্টাইল দেবো দিতে পারি। তাছাড়া এই পিকচারে কিভাবে আমরা ফরম্যাট করতে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। বিষয়টা করার পর আমার বাইরের কাজটা রাখি, ধরো বিষয়টা হয়ে গেল। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার হতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করব হাউ টু কারেকশন কালার আর্টিস্টিক ইফেক্টস ইন এমএস পাওয়ার পয়েন্ট পিকচার্স বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের পিকচার্সের মধ্যে কারেকশন কালার আর্টিস্টিক ইফেক্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করবো, যে বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রথমে একটা পিকচার নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনু থেকে ধরো পিকচার সাইজ একটা পিকচার নেই। তো আমার এখানে বিভিন্ন ধরনের পিকচার দেওয়া আছে। আমি এখান থেকে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য আমার একটা পিকচার নিলাম। নেওয়ার পরে আমি যখন কাজটা করব সেই ক্ষেত্রে আমার পিকচারটাকে ধরো বড় করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো এখন বিষয়টা করার জন্য প্রথমে কারেকশনের বিষয় দেখি। তো কারেকশনে আমি চাইলে পিকচার ধরে যে কারেকশন দিতে পারি। এদের বিভিন্ন কারেকশন দেওয়া আছে। পাওয়ার পয়েন্টে রাখলে কিন্তু দেখাচ্ছে। নিজ দিকে আসি, এদের আসতে থাকলে দেখো বিভিন্ন কালেকশন দেখাচ্ছে। এখান থেকে আমি চাইলে যে কারেকশন ভালো লাগে আমি নিতে পারি। এখন এখানে আমি এটাই ক্লিক করলাম, এরকম কারেকশন চলে আসলো। তাছাড়া আমি পিকচার কারেকশন অপশন থেকেও কিন্তু নিজেদের মতো কারেকশন সেট করতে পারি। এখন আমরা যদি এই যে এদিকে আছি এদিকে কিন্তু কারেকশন সেট করার অপশন আছে, সেট করতে পারি। তো আমরা এই যে এদিক থেকে আমাদের এখান থেকে শার্পনেস এগুলো আমরা করতে পারি। শার্পনেস কিরকম থাকবে, আমি এখান থেকে শার্পনেস চালিয়ে দিতে পারি। যে এভাবে কমাইলে এদের এরকম ঘোলা হয়ে গেল, আবার এরকম দিলে এদের এরকম হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে শার্পনেস। পরে ব্রিং টেস্ট, এটা কি আমি ধরো একটু কালো হয়ে যাবে নাকি একটু সাদা থাকবে, এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। এটা আমি ধরো ব্রিগনেসটা আমি 0 রাখলাম।
ব্যাস রাখার পরে আমরা দেওয়া আছে কি কন্ট্রাস্ট, আমাদের এখান থেকে কন্ট্রাস্টটা কত থাকবে, যে এরকম থাকবে নাকি যে একটু কমাবো বাড়াবো, এগুলো আমরা চাইলে কন্ট্রাস্টের বিষয়গুলো করতে পারি। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। তো কন্ট্রাস্টটা আমি ধরো 0 রাখলাম। এখন আমি এখান থেকে আমরা যে বিষয়গুলো করছি, তারপর এখন আমি ধরো এই বিষয়টা করা হয়ে গেল, এখন মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো করছি এখন এগুলো আমরা করব না। এখন আমি যদি কি করি, এই যে আমরা এই যে এখান থেকে যদি আমরা কোথায় আসি, আমরা ফরম্যাটে আসি, আসার পর কারেকশন, এই পিকচার কারেকশন অপশন থেকে রিসেটে ক্লিক করি, তাহলে যা বিষয় করলাম এখান থেকে উপর থেকে সব রিসেট হয়ে যাবে। তা আমি এখান থেকে রিসেট করবো না, আমি কিন্তু এই কারেকশনের বিষয়টা দেখলাম। সেম কালার বিষয়টা, এখানে আসলে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আমি এখান থেকে কোন কালার নিব, আমি এখান থেকে কালার দিতে পারি, যেটা দিলে আমার হাজবেন্ডের এখন দেখাচ্ছে কি কালার, ক্লিক করলে সেই কালার চলে আসবে। এটা ছাড়াও এই যে এখানে যদি আমার কাজ করে বিভিন্ন কালার, তাছাড়া মোর ভেরিয়েশন থেকে আমি চাইলে নিজেদের মতো ভেরিয়েশন দিতে পারি, এই যে এরকম এরকম, বা আমরা এই মোর কালার থেকে নিজেদের মতো সেট করে দিতে পারি। এরকম দিলাম, ওকে দিয়ে এদের এরকম কালার চলে আসলো। এগুলো আমি নিজেদের মতো একটু দেখলে বুঝতে পারবো। পরে আমি যদি এই যে এখান থেকে ফরম্যাটে আসার পরে পিকচারটা সিলেক্ট করা থাকা অবস্থায় কালার আইসা আমি যদি সেট ট্রান্সপারেন্ট কালার এখানে আসি, তো এখানে এসে আমি চাইলে ট্রান্সপারেন্ট কালার নিজেদের মতো সেট করতে পারি, এরকম ট্রান্সপারেন্ট কালার দিতে চাইলে দিতে পারি। পরে আমরা আমাদের আবার কালার আসার পর পিকচার কালার অপশনস, এখানে আসলে পিকচার কালার অপশনস থেকে আমি এই যে পিকচার কালার অপশনস এর বিষয়গুলো করতে পারি, যেরকম দিলে এটা দিলে এরকম। পরে আমি যদি এই যে একটু কমাইতে বাড়াইতে চাই, ধর একটু কমাইতে বাড়াইতে পারি পিকচার কালার এই বিষয়গুলা। তো আমরা আমাদের এই যে এগুলো দেওয়া আছে, এখানে আসলে কিরকম রাখবো, এদের এটা দিলে এরকম থাকবে, তো আমরা এই যে এটা দিলে এদের এরকম থাকবে। তাছাড়া এখান থেকে ছাড়াও আমি যদি এই দিক থেকে ছাড়াও এই যে এখান থেকে করতে চাই, এদিক থেকেও কিন্তু আমরা বিষয়গুলো এই যে বাড়ায় কমায় দিতে পারি, কোনটা কিরকম থাকবে। ব্যাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। পরে আমাদের রেকলার এখান থেকে আমি বিষয়গুলো দিতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর এখন আমরা যখন এই বিষয়গুলো দেখলাম, পরে দেওয়া হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। এখান থেকে আমরা আর্টিস্টিক ইফেক্ট দিতে পারি, বিভিন্ন ধরনের আর্টিস্টিক ইফেক্ট দেওয়া আছে। আমার এটা দেওয়া থাকে, এটা দিলে এরকম চলে আসবে, এটা দিলে এভাবে চলে আসবে, এটা দিলে যেভাবে। তোমরা এগুলো নিজেদের মতো একটু মাছ ফেন্ডে রাখলেই দেখতে পারবে, এদের ওইখানে মাছ ফেন্ডে রাখি, এদের এরকম চলে আসে। আমরা কিন্তু এগুলো আমরা নিজেদের মধ্যে দিতে পারি। তা আমার যেটা ভালো লাগে একটা দেখাই দিলেই হবে। পরে আমরা আমাদের এভাবে যখন বিষয়গুলো দেখলাম, তাছাড়াও আর্টিস্টিক ইফেক্ট অপশন থেকে আমি নিজেদের মতো আর্টিস্টিক ইফেক্ট সেট করতে পারি। এই যে এরকম ক্লিক করে এরকম চলে আসলো, এগুলো আমি দিতে পারি। আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস বিষয়টা আমরা দেখলাম, দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস পাওয়ার পয়েন্ট পিকচারের মধ্যে কারেকশন কালার আর্টিস্টিক ইফেক্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করুন। Hello friends, Assalamualaikum. I'm Shraddha and share করবো how to compress single or multiple picture in MS PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে কম্প্রেস করতে পারি সিঙ্গেল এবং মাল্টিপল পিকচার। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার বিষয়টা করার ক্ষেত্রে আমরা প্রথমে এই যে পিকচার মেনুতে পিকচার আছে, সেখানে একটা পিকচার নিব। সেই ক্ষেত্রে আমি ধরো এই পিকচারটা নিব। এখন আমরা যে পিকচারটার উপর মাউস পয়েন্টার রাখবো সেটারই কিন্তু এই যে বিষয়গুলো দেখাচ্ছে। এখন আমাদের আইটেম টাইপ কিন্তু জেপিজি ফাইল দেওয়া আছে। সাইজ কিন্তু আমাদের এখন মূলত এই পিকচারটা আমাদের 2.99 MB দেওয়া আছে। এখন আমি যদি এই পিকচারটা ওপেন করে পিকচারটা কম্প্রেস করতে চাই, সেই ক্ষেত্রে কি করবো, আমরা আমাদের এই যে এখানে কম্প্রেস পিকচারে ক্লিক করবো। তারপর প্রথমে বলছে অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার, আমি কি শুধু এই পিকচারের মধ্যে অ্যাপ্লাই করব? তো আমি যদি সিঙ্গেল পিকচার দিয়ে করতে চাই, এটা টিক মার্ক দিয়ে দিতে হবে। আর যদি আমরা আমাদের এখান থেকে সিঙ্গেল পিকচার না মাল্টিপল পিকচার দিয়ে করবো, তাহলে টিক মার্ক উঠিয়ে দিতে হবে। তো আমাদের যেহেতু সিঙ্গেল পিকচার দিয়ে করছি, তো টিক মার্ক রাখবো। পর দেওয়া আছে ডিলেট আমাদের ক্রপেড এরিয়াস অফ পিকচার, আমাদের পিকচারের জন্য ক্রপেড এরিয়াস গুলো ডিলিট করতে পারি, এটা আমাদের টিক মার্ক দেওয়া থাকবে। পর আমাদের টার্গেট আমাদের আমাদের পুট। এখন আমাদের টার্গেট আউটপুটের বিষয়টা কি কাজ করে, এটা আমরা কি এখান থেকে প্রিন্ট রাখবো, প্রিন্ট নাকি স্ক্রিন নাকি ইমেল নাকি ইউজ ডকুমেন্ট রেজুলেশন, আমাদের রেজুলেশন রাখবো। এখন প্রিন্ট দিলে কি কাজ করবে, আমাদের এখান থেকে এক্সিলেন্ট কোয়ালিটি আমাদের মোস্ট প্রিন্টার এবং স্ক্রিনের উপর এটা কাজ করবে। পরে স্ক্রিনের বিষয়টা কাজ করলে কি কাজ করবে, আমাদের ওয়েব পেজ এবং প্রজেক্টরের জন্য ভালো হবে। পরে এটা দিলে কি কাজ করবে, মিনিমাইজ করতে পারবো ডকুমেন্ট সাইজ আমাদের শেয়ারিং এর জন্য। এগুলো আমরা যে কোনো একটা দিলেই হবে। তা আমি ইমেল এটা দিলাম, দেওয়ার পর আমি ওকে দিলে কিন্তু পিকচারটা কমপ্রেস হয়ে গেল। এখন আমাদের যে পিকচারটা কমপ্রেস হয়ে গেল, বিষয়টা বোঝার জন্য আমি মাস্টার ডান বাটনে ক্লিক করে আমরা এই কোথায় আসবো, সেভ এস পিকচার, এসে পিকচারটাকে আমরা সেভ করতে হবে। তো যে কোনো একটা লোকেশন দেওয়ার পর আমরা পিকচারটাকে কি নামে সেভ করবো করলেই হবে। আমি ধরো ABC
1 2 3 নামে সেভ করবো। পরে এখান থেকে আমরা এই 1 2 3 এবিসি নামে সেভ করার পর এন্টার প্রেস করি, বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখন আমি যদি এই যে এদিকে আসি, আসার পর আমি এখন আমাদের যেই জায়গায় সেভ করছি পিকচারটা সেখানে আসবো। আসার পর এই যে দেওয়া আছে এবিসি 1 2 3, এটার উপর কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি। তারপর আমি যদি এখন প্রপার্টিতে আসি, আসলে কিন্তু এখন আমাদের এই যে এবিসি 1 2 3 সেম একই পিকচারে আমাদের একই পিকচারে কিন্তু এখন কিন্তু দেখো এই পিকচারটা সাইজ আমাদের 66.3 কেবি হয়ে গেছে, মানে পিকচারটা সাইজ অনেক কমে গেছে। কিন্তু আগে কিন্তু আমাদের এখান থেকে আমাদের কত ছিল, আমাদের 2.99 এমবি, কত বেশি ছিল, কিন্তু এখন কিন্তু অনেক কমে গেছে। এটা আমি দেখলাম। দেখার পর সেম আমাদের এখন মাল্টিপল পিকচার দিয়ে করার জন্য আমার এখান থেকে আমি কয়েকটা পিকচার দ্বারা ফটো অ্যালবাম করে রাখছি, এটা দিয়ে বিষয়টা দেখাবো তোমাদের। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের পিকচার আমাদের বিষয়গুলা এই প্রেজেন্টেশনটা সেভ করা থাকতে হবে। তো আমার এদিকে আমার এখান থেকে প্রেজেন্টেশনটা সেভ করা আছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে এখন আমি যদি ফাইল মেনুতে ইনফোতে আসি, এখন কিন্তু আমাদের এই যে স্লাইডে এদিকে দেওয়া আছে কত, এই যে যে সাইজ আছে সাইজের মধ্যে দেওয়া আছে 6.57 এখান থেকে এমবি, মানে আমাদের এই সবগুলো ফটো সাইজ মিলে 6.57 এমবি আমাদের এখান থেকে আছে। এখন আমি যদি পিকচার গুলো কম্প্রেস করতে চাই, তো আমাদের যে কোনো একটা পিকচার উপর কাজ করে ফরম্যাট এসে কম্প্রেস পিকচার আসবো। এখন আমাদের অ্যাপ্লাই টু অনলি দিস পিকচার, শুধু এই পিকচারটার মধ্যে অ্যাপ্লাই করব না, আমরা এটা টিকমা উঠিয়ে দিব, যেহেতু মাল্টিপল পিকচার দিয়ে করছি। পরে ডিলেট ক্রপেড এরিয়াস অফ পিকচার, এটা আমরা টিকমার রাখবো। পরে টার্গেট আউটপুট, এটা আমরা কি টিকমার আমাদের এটার মধ্যে আমাদের কোনটা রাখবো, আমি ইমেল রাখবো, তোমাদের যেটা প্রয়োজন রাখতে পারো। এখন আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে কিন্তু বিষয়টা কমপ্রেস হয়ে গেল। এখন যে কমপ্রেস হলো, বিষয়টা দেখার জন্য আমরা কি করতে হবে, এই যে এই সেভ করা ডকুমেন্টটাই সেভ করতে হবে। এখন আমি যদি আমরা ফাইল মেনুতে এসে এই যে ইনফোতে আসি, এখন কিন্তু আমাদের দেখো কত কমে গেছে সাইজ, কিন্তু 60 আমাদের এখান থেকে 637 কেবি চলে আসছে, কিন্তু আগে কিন্তু আমাদের 6.57 এমবি ছিল, এখন কত কমে গেছে। এখন কিন্তু আমরা দেখলাম এই বিষয়টা কিভাবে করা যায়। ব্যাস করার পর এবার আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে কম্প্রেস করতে পারি সিঙ্গেল অথবা মাল্টিপল পিকচার। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার ব্রাইন সিলেকশন তোমাদের শেয়ার করবো হাউ টু চেঞ্জ অ্যান্ড রিসেট পিকচার ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ ফ্রেন্ডস, তোমাদের শেয়ার করবো এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে চেঞ্জ এবং রিসেট করতে পারি পিকচার। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কি করবো, কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথমে একটা পিকচার আনবো। সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনু থেকে আমার পিকচার থেকে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এখানে আমি একটা পিকচার আনি। ধরা এখান থেকে আমি আমার এই যে এডিটর ইমেজ থেকে এখান থেকে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পিকচার আনবো। আমি ধরো আমার এখান থেকে এই পিকচারটাই আনলাম। আনার পরে এখন আমরা কি করবো, পিকচারটার মধ্যে কাজটা করব। এখন আমি ধরো কি করব, এই পিকচারটাকে প্রথমে আমি চেঞ্জ পিকচার দেখি। এখন কিন্তু আমি এই পিকচারটা দিকে আনছি। এখন আমি যদি এই পিকচারটা চাই কি করতে, যে আমি এই পিকচারটা আনবো না, এই পিকচারটা আমি চেঞ্জ করে দিব। মানে আমাদের মনে হচ্ছে যে এই পিকচারটা পরিবর্তন অন্য একটা পিকচার আনার দরকার। তাহলে কিন্তু এই চেঞ্জ পিকচার আসা, এই যে আমি যদি এখান থেকে আমার কিন্তু এখানে ইন্টারনেট নেই, সেক্ষেত্রে আমি অফলাইন থেকেই নিব। তোমাদের যদি ইন্টারনেট থাকে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কয়েকটা অপশন আসবে। আবার তোমাদের ইন্টারনেট থাকলেও অনেকেই যে আমার মতো এরকম অপশন আসতে পারে। তা তোমাদের যদি ওই যে এখান থেকে তোমাদের আসতে পারি কি, এখান থেকে আমরা কি ফাইল থেকে নিব নাকি বিইএমএস থেকে সার্চ করে নিব নাকি ওয়ানড্রাইভ থেকে, তোমার যেটা ভালো লাগে নিতে পারো। আমি অফলাইন থেকে নিব। আমি ওয়ার্ক অফলাইনে আসলাম। আসার পর আমি এখান থেকে আমার বিভিন্ন পিকচার দেওয়া আছে। এখান থেকে আমি ধরো জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য একটা পিকচার নিয়ে আমি ধরো এই পিকচারটা নিলাম। ধরো এই যে পিকচারটা চলে আসলো, এখানে কিন্তু এটা হচ্ছে চেঞ্জ পিকচার। একটা পিকচার পরিবর্তে আরেকটা পিকচার আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারি। এখন আমি ধরো আমাদের রিসেট পিকচারের বিষয়ে দেখি। সেই ক্ষেত্রে আমি ধরো রিসেট পিকচার দেখার জন্য পিকচারটা সাইজটা আমরা একটু বড় করলাম। বড় করার পরে এখন আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো এটার মধ্যে একটু কিছু ফরম্যাটিং করলাম। পরে এটার মধ্যে আমি একটু পিকচারের বর্ডারের কালার চেঞ্জ করতে পারি, চাইলে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। তারপর আমি ধরো এখান থেকে কি করব, এখান থেকে এই পিকচারটা রিমুভ ব্যাকগ্রাউন্ড আর নানা বিষয় আমরা এগুলো নিজেদের মতো করতে পারি। ব্যাস, এগুলো আমরা ধরো আমাদের একটু কারেকশন চেঞ্জ করলাম, পিকচারে একটু আমাদের পিকচারে যে কালার চেঞ্জ করলাম, তারপর আমরা একটু আর্টিস্টিক ইফেক্টস এগুলো চেঞ্জ করতে পারি। এগুলো মানে জাস্ট নিজেদের মতো দিতে পারি। দেওয়ার পরে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো করলাম এগুলো আমাদের সব রিসেট করে দেবো। এখন আমি যদি আমাদের এই রিসেট পিকচার আসে, এখানে দুইটা অপশন দেওয়া আছে। আমি যদি রিসেট পিকচার অ্যান্ড সাইজ দিই,
দেই তাহলে আমাদের পিকচারটা তো রিসেট হয়ে যাবে, সাইজও রিসেট হয়ে যাবে। কিন্তু আমি যদি আন্ডো প্রেস করে আমি এখানে আসার পর শুধু রিসেট পিকচার দিই, আমাদের পিকচারের মধ্যে যা আমাদের ফরম্যাটিং করবো সেগুলাই শুধু রিসেট হবে, কিন্তু সাইজটা রিসেট হবে না। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে চেঞ্জ এবং পিকচার রিসেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবেন।